এখন দেখো আমাদের এই যে কি বলছে এখানে বলতো যে 0, 2, 8, 3, 9, 7 সংখ্যাগুলো একবার ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কয়টি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? ঠিক আছে, 3 অঙ্ক বিশিষ্ট কয়টি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। এখন দেখো আমরা, এটা খুবই বেসিকটা একটা নিয়ম, খুব গুরুত্বপূর্ণ নিয়ম। ঠিক আছে, আমরা এখানে দিলাম যে 3 অঙ্কের জন্য 3টা গড় বানাইলাম। ঠিক আছে, আমাদের টোটাল ডিজিট কয়টা আছে? 2, আচ্ছা বাংলায় লিখি, সব বাংলায় যেহেতু তার লিখছি, 0, 2, 8, 3, 9, 7, 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, তাহলে এখন তো আমরা যদি শূন্য এখানে শূন্য বসাই, তাহলে কিন্তু সেটা কি হবে, মিনিংলেস হয়ে যাবে। তার মানে শূন্য বাদে যে কোনো 5টা সংখ্যা বসাইতে পারি আমরা। সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে 5টার যে কোনো একটা বসাইলাম। তাহলে আমাদের সংখ্যা কয়টা থাকে? যদি এই একটা একটা 5টার যে কোনো একটা চলে গেলে, ঠিক আছে, আমাদের কয়টা সংখ্যা থাকবে? একটা আমি 5টাই থাকে। আমি 5টার, শূন্যটাকে এবার ধরতে পারবো আর হ্যাঁ, 5টাই ধরবো। তাই না? চারটে এখন ধরো 5টা আমরা এই 5টার যে কোনো একটা নিলাম, কি নিলাম একটা বলো, যে কোনো একটা সংখ্যা বলো। ধরো আমরা 9 নিলাম বা 7 নিলাম বা 6 নিলাম, হ্যাঁ আমরা 9 নিলাম। তাহলে আমাদের এখন কয়টা থাকে বলো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে 5টার যে কোনো একটা এখানে বসাতে পারি না আমরা? ধরো এখানে আমরা 0 নিলাম বা কত নিলাম, 2 নিলাম, কোনো সমস্যা নেই, 0 নিলাম। ঠিক আছে, তাহলে 5টা এখন থাকে কয়টা বলো তো? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে দেখো তো, 5 into 5 into 4, that means it will be 100. This is the answer. Clear? তোমরা এভাবেও করতে পারো, এই যেখানে দেওয়া আছে। তো এই নিয়মগুলা যারা এই নিয়মটা বুঝবে, হুম, এই বেসিক নিয়মটা যারা বুঝবে, তারা কিন্তু আবার এই নিয়মটা বুঝবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই নিয়মটা সে করে ফেলতে পারবে। ভাইয়া এটা রিটেন অ্যাপ্লাই করতে পারবো? রিটার্ন আসলে এভাবে করবা, এভাবে করবা, রিটার্ন বক্স করে? কোনো সমস্যা নেই, একই কথা। জাস্ট কিভাবে করলা সেটা একটু এক্সপ্লেন করে দিবা, ছাড় দেখলে বুঝে ফেলবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাইয়া, ছকে তো আপনি হচ্ছে সংখ্যা হচ্ছে যেহেতু 6টা, তাহলে পরে তো আপনি শূন্য সহই ধরলেন, তাহলে 6টা না নিচে 5টা লিখছেন কেন? খুব গুড কোশ্চেন। দেখো আমাদের বলছে এই 6টা ডিজিট থেকে 0, 2, 8, 3, 9, 7। ঠিক আছে, এই 6টা ডিজিট থেকে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট, 1, 2, 3, 3 অঙ্ক বিশিষ্ট একটা অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে বলেছে। তো এখন আমরা যদি এই 0, 3 এবার 0, 2, 8 এর মানে কি বোঝায়? এটা কি মিনিংফুল হবে? 28 হবে না? এটা 3 অঙ্ক বিশিষ্ট হবে। 0, 2, 8 যে কথা, 2, 8 একই কথা। ক্লিয়ার? 0, 2, 8 যে কথা, হুম, 2, 8 একই কথা। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এই জন্য জি আমরা ভাইয়া। এই জিরো কিন্তু প্রথমে বসাইতে পারবো না, এখানে বসাইতে পারবো না। তাহলে জিরো ছাড়া আমাদের কয়টা সংখ্যা আছে? যে কোনো 5টা সংখ্যার একটা বসাইলাম। ঠিক আছে, যে 5টা। কোনো 5টা সংখ্যার একটা বসাইলাম। তো 5টার মধ্যে যে কোনো একটা বসাবো। 2 বসাইতে পারো, 3 বসাইতে পারো, 9 বসাইতে পারো, 7 বসাইতে পারো, 8 বসাইতে পারো। ধরো না আমরা বসালাম 2, তাহলে এখন আমাদের আর সংখ্যা থাকে কয়টা? 2 তো অলরেডি বসাই ফেললা। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে এখানে আমাদের থাকবে কত? 5। তাহলে সেকেন্ড সেকেন্ড টাইম আমরা কেন হচ্ছে শূন্য সহ ধরলাম? কারণ সেখানে শূন্যটা এখানে আমরা তো প্রথমে বাদই দিয়ে দিলাম। নো, প্রথম ক্ষেত্রে শুধু শূন্য বসবে না, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তো তোমার শূন্য বসলে সমস্যা নাই, মিনিংফুল হবে না। 208 বসলে সমস্যা আছে। আচ্ছা, হ্যাঁ এবার বুঝছি ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর তুমি এখানে ধর শূন্য কেটে দিলা, বা শূন্য বা যে কোনো একটা কেটে দিতে পারো, হ্যাঁ। শূন্য তো পরেও বসলে কোনো সমস্যা নেই, 280 বসলেও তো সমস্যা নেই, তাই না? তারপর এখানে থাকবে 4টা সংখ্যা, 1, 2, 3, 4, শেষ, এই 100। তারপর কুমিল্লা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা ঢাকা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? হুম, কি বললা? কুমিল্লা শব্দটি বর্ণগুলি একত্রে নিয়ে বিন্যাস কুমিল্লা সংখ্যা ঢাকা শব্দটি বিন্যাস সংখ্যার কত গুণ? তাহলে দেখো কুমিল্লার ই করো, CUMILLA, কুমিল্লা। ঠিক আছে, এখানে কুমিল্লা
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ডিজিট রয়েছে। হ্যাঁ, 7 ফ্যাক্টোরিয়াল বাই কি দেওয়া আছে, এল আছে, তাই না? এল কয়টা আছে? দুইটা। আর কোনো কিছু আছে? তাহলে আমরা কি করে দিই, 720 না 7 ফ্যাক্টোরিয়াল 720। কি ভাইয়া? 5 ফ্যাক্টোরিয়াল সমান কত? 120। 6 ফ্যাক্টোরিয়াল সমান 300 কত? 7 ফ্যাক্টোরিয়াল সমান 720 না, 6 ফ্যাক্টোরিয়াল সমান 720। 7 ফ্যাক্টোরিয়াল সমান তোমার 5040 বাই 2, ঠিক আছে? তাহলে তোমার থাকবে 2520। 2500 কত? 20। বলছে ঢাকা। ঢাকা শব্দটি বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত? 1 2 3 4 5। 5 ফ্যাক্টোরিয়াল, এখানে 5 ফ্যাক্টোরিয়ালই হবে। আর তো কোনো কিছু আছে, ডাবল কিছু আছে? এ আছে দুইটা। 5 ফ্যাক্টোরিয়াল সমান কত? 120 সমান 2 সমান 60। তাহলে কি করবো তোমরা বলো তো? বলছে ঢাকা শব্দ তীর, এই যে এই ঢাকা শব্দ তীর, তীর যেখানে থাকবে সেটা নিচে হবে। জাস্ট এটা সহজে বোঝার জন্য। হ্যাঁ, এমনি বুঝলে তো খুব ভালো, আর না বুঝলে তীর এর থাকলে সেটা হবে কত? 60 বাই কত? 2520। এই 0 0 কেটে দিলা, 4 6 24 হলে 2 42। দিস ইজ দ্য অ্যান্সার। 42 টাইম 42 টাইমস। ওকে, ক্লিয়ার? ইয়েস ভাইয়া। পরেরটা যাও, পরেরটা যাও, পরেরটা পড়ো। 7 এবং অঙ্কগুলোটি একবার নির্ণয়ের কতগুলো সংখ্যা গঠন করা যাবে? বলছে 3 5 6 7 এবং 8। 3 5 6 7 এবং 8 অঙ্কগুলো প্রতিটি একবার করে নিয়ে 3 অঙ্কের কতগুলো সংখ্যা গ্রহণ করা যাবে? একবারে বেশি নিতে পারবে না, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5। তাহলে প্রথমে তুমি 5 ফ্যাক্টোরিয়াল বসাও। পরের বার কত বসাইতে পারবো বলো তো? 4। পরেরটা হলো, তাহলে তোমার এখান থেকে পাঁচটার ভিতরে প্রথমে তুমি পাঁচটার যে কোনো একটা বসাইতে পারো। বসে এখানে বসে, তারপরে চারটা, পরে চারটা পরে কয়টা বসাইতে পারবা? 3টা। তাহলে 4 5 20 60। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? Wait, আর বলো। একটু আরেকবার দেখান, ডিসকানেক্ট হয়ে গেছে। এখানে কি দেওয়া আছে? 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 7 দেওয়া আছে এবং 8 দেওয়া আছে, ঠিক আছে? এই সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে এখন আমরা 3টা গড় বানাবো, ঠিক আছে? 3 ডিজিটের যেহেতু। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা দেওয়া আছে। তো 5টা যে কোনো একটা এখানে আমরা বসাতে পারবো, সমস্যা নেই। তাহলে একটা ধর বসাইলাম, পরে থাকে 4টা, 4টার যে কোনো একটা বসাইলাম, থাকলো আর 3টা, 3টার যে কোনো একটা, অতএব 60। দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে করলে তোমার বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তারপর তুমি যেভাবে মন চায় সেভাবে করতে পারো। আদারওয়াইজ ওভাবে করলে, অন্যভাবে করলে অনেকেই বাদ দিয়ে দেয় এই কারণে, ঠিক আছে? আমাদের গ্রুপে প্লাবন ডাবল বাদ দেয় না, কারণ এগুলো অনেকেই চিনে। হ্যাঁ, পরেরটা দেখো। একটি পরীক্ষায় মোট 4টি বিষয়ের উপর পরীক্ষা হয়। কোন কোন পরীক্ষার্থী সেই পরীক্ষায় কত উপায়ে ফেল করতে পারবে? আচ্ছা, একটি পরীক্ষায় মোট 4টি বিষয়ের উপর পরীক্ষা হয়। কোন পরীক্ষার্থী সেই পরীক্ষায় কত উপায়ে ফেল করতে পারবে? ঠিক আছে, ফেল করার কতগুলা উপায় রয়েছে। খুব সুন্দর একটা ম্যাথ, ঠিক আছে?
4টি না 8টি বিষয়? 8টি হবে আটটাই হবে ভাইয়া। ইংলিশে লেখা। মানে অ্যান্সারে যেহেতু ইংলিশে দেওয়া আছে। মানে এগুলা অদ্ভুত একটা কাণ্ড, ঠিক আছে? তারা ইংলিশ লিখছে আবার বাংলা লিখছে। ইন রিয়েল লাইফ এক্সামও এগুলা হয়, ঠিক আছে? এগুলা কনফিউশন করার জন্য আসলে। এখানে সম্পূর্ণ বাংলা লিখছে, এখানে 4ই হওয়ার কথা, 8টা তো হওয়ার কথা না, তাই না? তাহলে কি হবে? 8C1 বাসায় 8C2, 8C3, 8C4, 8C5, 8C6, 8C7, 8C8, এই তো অ্যান্সার নাকি? এত বড় হবে? হবে। হ্যাঁ বলো। এত বড় হবে? এখন 8C1 মানে কি বলো দেখি? এই 8C2 না মানে না কি? না 8C1 মানে 8, হ্যাঁ হ্যাঁ এই আর 8C2 ঠিক মানে কি? আছে। 8 into 7/2, 4, 28, 28, yes. তাহলে এটা গেলাম, এটা গেল। তারপরে 8C3 মানে কি? 6, 8, 3 মানে 6 কাটলা, ঠিক আছে? তাহলে হচ্ছে 56, 56, তাহলে এটাও কেটে দাও। তাহলে 8C4 কত হবে? এইট 70, 14, 70, হ্যাঁ 70। তাহলে 8 প্লাস 28 প্লাস 56 প্লাস 7, ঠিক আছে? এভাবে তারপরে কি করতে হবে দেখো, তাহলে এগুলো কেটে দাও। হুম, 8C5 মানে 8C3, 8C3 মানে কত বলো তো? 56। 56, 8C4 মানে কি? 70। 70, 8C3 কেন লিখলাম? 8C2, 8C2 মানে কি? এটা তো 8C3, 28, হুম, 8C6, 8C3 মানে কি বলো তো? 56। আর 8C2 মানে কি? 28। আর 8C8 মানে কি? 8C1, 8, 8C8 সমান 1। শেষ, দিস ইজ দ্য অ্যান্সার। হিসাব করে দেখবা হয়ে যাবে 200। যেটা সহজ ম্যাথ, এটা হিসাবটাই মেইন, একটু টেকনিক্যাল হিসাব করতে হবে। পরেরটা বলো। 7 জন ব্যক্তিকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যাবে? আচ্ছা, গোল টেবিলে বসানোর নিয়ম হলো n - 1 ফ্যাক্টরিয়াল, 7 - 1 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যান্সার, 720 অ্যান্সার। ক্লিয়ার? গোল টেবিলে বসানোর সূত্র, ঠিক আছে? n - 1 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? তারপরে যাও। Yes, ভাইয়া। কম্পিউটার শব্দটির বর্ণগুলোকে একত্র নিয়ে বিন্যাস সংখ্যা, প্রোগ্রাম শব্দটির বর্ণগুলো একত্র নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? ওকে, দেখো কম্পিউটার শব্দগুলোর একত্রে বিন্যাস সংখ্যা, কম্পিউটার শব্দটির বর্গগুলো একত্রে বিন্যাস সংখ্যা, হ্যাঁ, প্রোগ্রাম শব্দগুলোর বিন্যাস সংখ্যার শব্দটি, এই দেখো তার মানে এটা হবে, প্রোগ্রামটা হবে নিচে, বুঝছো? ঠিক আছে, কম্পিউটার একটু আগে করলাম মনে হয় আমরা, কত দেখো তো,
1 2 3 4 5 6 7 8 8 ফ্যাক্টরিয়াল 1 2 3 4 5 6 7 8 8 ফ্যাক্টরিয়াল। তাহলে সি কয়টা আছে? একটাও নাই। ও কয়টা আছে? এক নাই, ডাবল নাই। এম কয়টা? ডাবল নাই। পি সবই কিন্তু কি বলো তো, ডাবল আছে এখানে কোনো কিছু? দেখো তো। 8 ফ্যাক্টরিয়াল সমান আমাদের আমরা জানি 40,000। 8 ফ্যাক্টরিয়াল মানে কি? 40,320। 40,320। এটা আমরা মুখস্থ করেছি, হ্যাঁ, বা মুখস্থ করে রাখাই ভালো, তাহলে টাইমটা বেশি চলে যাবে। আর প্রোগ্রামের মধ্যে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 7 ফ্যাক্টরিয়াল, 5040। ঠিক আছে। আর প্রোগ্রামে কিন্তু কোনো ওভারল্যাপিং আছে, বাট আর আছে দুইটা, দুইটা, আর আর দুইটা 2520। তাহলে 2520। 2500 যেটা ভাগ করলে কত হয়? শূন্য শূন্য কেটে দাও, 4332 কে 252 দ্বারা ভাগ দাও। একবার যাবে 252 সমান কত হয় দেখো তো। 15151 তার কত থাকে? 1, 10 থেকে 5 গেলে 5 থাকে, 151। আর নেবা কত? 6 দাও, এটা হবে অ্যান্সার। দেখছেন কবে? 16 টাইম, 16 গুণ হবে। ঠিক আছে। এটা না মিলে বললে তো শুনছি। দেখো তারপরটা করো। তারপরটা করো। 336 হয় তাহলে আর এর হ্যাঁ, যদি 8p(r) = 336 হয় তাহলে আর এর মান কত? কি বললা? এটা কি লিখছে? 8 pr। যদি 8p(r) হ্যাঁ ইকুয়াল 336 হয় তাহলে আর এর মান কত? 360 336 হয়, তাহলে আর এর মান কত? তাহলে আমরা এটা কিভাবে করব? 8 8 ফ্যাক্টরিয়াল by বাই 8 minus r. 336 is the answer. তাহলে আমরা যদি এখানে একটা কাজ করি, 8 ফ্যাক্টরিয়াল মানে কত বলো তো? 4320। 336 8 minus r ফ্যাক্টরিয়াল 40,320, তাই না? 40,000। হ্যাঁ তাহলে এই যে হিসাব করা, এগুলা হিসাব করা অনেক টাফ। এটা পরীক্ষার হলে সময় কম থাকে। এটা হিসাব করলে দেখবো যে 120 আসবে, 8 minus r ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? এই 120 কে তুমি 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারো, সমস্যা নেই। নাকি 4 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ। আর মাইনাস 8 minus r ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল বাদ দাও, 5 equal to 8 minus r, তাহলে r সমান 3। দিস ইজ দ্য অ্যান্সার। প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে, তাহলে পরীক্ষা হলে পড়াটা একটু টাফ হয়ে যেতে পারে। ঠিক আছে।
পরেরটা বলো। 15 জন ব্যক্তি একটি সভায় উপস্থিত ছিল এবং প্রত্যেকের সাথে করমর্দন করলো। মোট কতটি করমর্দন হবে? তাহলে কি হবে? এনসি 2। তাহলে 15 জন ব্যক্তি সবাই উপস্থিত ছিল, তাহলে 15C2। তাহলে 15C2 সমান কত? 15 ইন্টু 14/2, 7। 15 ইন্টু 7, 5 7 25, 5 হাতের হলো কত? 3, 7 আর 3 105। দিস ইজ দ্য অ্যান্সার। এই যে করমর্দনের সূত্র এটাই বের করতে এখানে, তাই না? আচ্ছা, 18টি ফলের মধ্যে 7টি ফল কত প্রকারে বাছাই করা যায় যাতে নির্দিষ্ট 5টি ফল সর্বদা বাদ থাকে? তাহলে 18টি ফলের মধ্যে 7টি ফল কত প্রকারে বাছাই করা যায়, ঠিক আছে? 18 থেকে তুমি 7 বাদ দিয়ে দাও, 5 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়? 13, ঠিক আছে? যেহেতু 5টা তোমাকে অলওয়েজ নিতেই হচ্ছে, তাহলে তোমাদের কি করতে হবে? 13, 13C2। তেরো C2 কেন হলো? আচ্ছা, এখানে আমাদের 18টি ফল রয়েছে, 7টি ফল কত প্রকারে বাছাই করা যাবে, তাই না? তাহলে 18 থেকে তুমি যেহেতু 5টি ফল অলওয়েজ নিজেই হবে, তাহলে 18 মাইনাস 5C, তাহলে কত বলো তো? যদি 5টি সর্বদা বাদ বাদ থাকে, আচ্ছা বাদ বলছো নিচে কেন ভাইয়া 2 লিখলেন? 13C7 হবে না? 7 হবে না? হ্যাঁ, 13C7। 13C7 হুম। কারণ 7টি ফল আছে। সাথে বাদ পড়েছে, হ্যাঁ। আপনি তাহলে 2 তুমি লিখবা লিখছিলেন। 13C6 হবে, ঠিক আছে? 13C7 মানে 13C6, তাহলে 13 এটা এনসি। 13C7 মানে 13C6 কেন? এই যে এই সূত্রটা দেখো, এনসিআর সমান আমরা লিখতে পারি এনসি এন মাইনাস আর, ঠিক আছে? তাহলে 13C7 কে আমরা কি লিখতে পারি? 13 মাইনাস 7, দ্যাটস মিন 13C6। জাস্ট একটু সহজ করার জন্য আমরা এই সূত্রটা ফলো করলাম আর কি। ওকে, তারপরে আমরা কি করবো? এটাকে এই 13C কে সূত্রে ফেলবো। কিভাবে ফেলবো? 13, 12, 10, 11, 10, 9, 8, 7, নিচে তো 6 আছে, তাহলে আমরা কি করবো? এখানে 6 ফ্যাক্টরিয়াল মানে কি বলো তো? 120 সরি 720 720। তাহলে 6 5 4 3 2 1, ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে 6 কাটবো। আচ্ছা, এখানে জাস্ট আসলে 6 ফ্যাক্টরিয়াল কেটে দাও। 6 তো আমাদের অলরেডি 7 এর পরে 6 ফ্যাক্টরিয়াল আসবে, কেটে দিলাম। তাহলে এগুলা গুণ করলেই হয়ে যাবে। গুণ করে দেখো কত হয়। এটা একটু আবার বলেন। Hold a second. আচ্ছা, আমরা এইটুকু বুঝতে পারছি, তাই না? 13C, 13C, 13C6 এইটুকু তো বুঝতে পারছি নাকি?
তাহলে এইটুকু থেকে আমরা কি করতে পারি, থার্টিন, তারপর কি বলো তো, 12, 11, 10, 9, 8, 7, 1 2 3 4 5 6, এখানে কিন্তু 6টা লিখতে হবে, আমরা 7 লিখছি কেন, 1 2 3 4 5 6, হ্যাঁ। আর এটাকে কি করতে হবে, 6 5 4 3 2 1। তাহলে এখানে আমরা কি করব, 2, এখানে 2, এই 2, 5, এই 5, 3 3 9, 4, এখন আমাদের 13 11 13 11 3 4, দিস ইজ দ্য অ্যান্সার। 1716। এটা বুঝতে সমস্যা আছে এখন, দেখো তো দেখি, না বুঝি না। বুঝো নাই? আচ্ছা, এটা তাহলে আমি শুরু থেকে বলি। ধরো 18টি ফলের মধ্যে 7 প্রকারের ফল বাছাই করা যায়, যাতে নির্দিষ্ট 5টি ফল বাদ, তার মানে 18 থেকে তুমি এমনিতেই 5 বাদ যাবে, কারণ এখানে 5 কে হিসাবে এটা আসলে বাদ দিয়েছে। তাহলে সি কত, 7টি, তাহলে কি 13 সি 6। আমরা একটা সূত্র জানি যে এনসি 7, 33 7, ঠিক আছে। এনসিআর, এই যে এনসিআর, এই যে সূত্রটা আছে, একে আমরা কি করতে পারি জানো, এন সি এন মাইনাস আর। তাহলে এখন ধরো 13C7 দেওয়া আছে, তাহলে এটা হলো এন, এটা হলো আর, ঠিক আছে। তো 13C, এই যে এখানে কত লিখতে পারবো আমরা, 13, এই যে এন লিখছি না এখানে, এন মাইনাস কত 7, দ্যাটস মিন ইট উইল বি 13C6, ঠিক আছে। তাহলে এখন আমরা কি 13C7 কে লিখতে পারি কি, 13 মাইনাস 7, দ্যাটস মিন 13C6। এটা হলো আমাদের সহজ করার জন্য। এখন কি করলাম, 13C কে এখন ভাঙাবো আমরা নর্মাল ওয়েতে না, একটু ডিফারেন্ট ওয়েতে। 13 12, এখন 6টা আছে না, 6টা করে লিখবো, 11 10 9, এটা তো আমরা মানে এক্সপ্লেন করেছিলাম অবশ্যই প্রিভিয়াস টাইমে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে আর দরকার নেই, 6টা হয়ে গেছে, হ্যাঁ, কারণ 6টা করা আছে। তাহলে এখানে আমরা যদি এখানে যাই আমার নিচের দিকে, 6 5 4 3 2 1, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা 2 দিয়ে এটা ভাগ করলাম, 6 6 দিয়ে এটা 6 কেটে দিলাম, 5 দোকানে 10, 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 3 9, এটা করে দেখা এগুলা, এই যে 13 11 3 4 করলে 1716 অ্যান্সার আসবে, দিস ইজ দ্য অ্যান্সার। তারপরটা পড়ো। তিনজন বালক ও 5জন বালিকাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যায়, যেখানে 3জন বালক সর্বদা একত্রে থাকবে? বলছে 3জন বালক ও 5জন বালিকাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যায়, যেখানে 3জন বালক সর্বদা একত্রে থাকবে। তাহলে দেখো এখানে কি বলেছে, 3জন বালক, 3জন বয়, বয় কয়জন, 3জন বালক, এবং গার্ল, এবং গার্ল। 3জন বালক 5জন বালিকাকে কত সারিতে কতভাবে সাজানো যায়, যেখানে 3জন বালক সর্বদা একত্রে থাকবে, ঠিক আছে। 3জন বালক 5জন বালিকা।
তিনজন বালক সর্বদা একত্রে থাকবে। তিনজন বালককে তুমি সবসময় কি করবা, একটা ধরবা, যেহেতু তারা একসঙ্গে থাকবে। তাহলে আমরা কি ধরতে পারি, এখানে তিনজনকে ধরবো এক, আর এখানে 5, দ্যাটস মিন ইট উইল বি 6, ঠিক আছে? তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। আর বালক নিজেদের মধ্যে সাজাইতে হবে বালকদের, তাহলে কি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টর 720 আর 3 ফ্যাক্টোরিয়াল সমান 6। তাহলে কত আসে 720, আমরা 72 ইন্টু 6 করে দেখি। 642 2 হাতের হলো 4, 6 6 দুগুণে 12, 12 2 আর 6 6 7 42 আর একে 4 43। দিস ইজ দ্য आंसर 4320। বুঝতে সমস্যা আছে এটা? এই ম্যাথগুলো অনেকে বাদ দিয়ে দেয়, এই বিন্যাস সমাবেশ আমি দেখেছি অনেক, আমাদের নিজেরও বাদ দিয়ে দিয়েছিল। হ্যাঁ, চাকরি হয়েছে, বাদ দিলেও যে চাকরি হবে না এরকম, কিন্তু এগুলো সহজ ম্যাথ, এত বাদ দেওয়া বা বইভীতি সৃষ্টি করার কোনো কারণ নেই, জাস্ট মাথাটাকে খোলা রাখতে হবে। বলো বলো। কম্পিউটার শব্দটির স্বরগুলো একত্রে রেখে কতভাবে যাবে? আচ্ছা, কম্পিউটার শব্দ করলেও সর্বর্ণগুলো, ঠিক আছে? এখন বলছে COMPUTER, ঠিক আছে? কম্পিউটার শব্দগুলির স্বরবর্ণগুলো একত্রে রেখে, এখানে স্বরবর্ণ কয়টা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তাহলে আমাদের লেটার কয়টা, 8টা, ঠিক আছে? এখন দেখো ও আছে কয়টা, একটা, ইউ আছে কয়টা, ই আছে 3টা, টোটাল 3টা, ঠিক আছে? তাহলে দেখো যদি আমাদের সর্বর্ণগুলো একত্রে রাখি, তাহলে এখন 8টা 5 ফ্যাক্টোরিয়াল, সর্বর্ণগুলো এক রাখলো না 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখন দেখো কম্পিউটারের মধ্যে কিন্তু রিপিট আছে 8টাই, কিন্তু আলাদা আলাদা, অতএব 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এটা করলেই চলবে। সরি, আমাদের এখানে একটা ভুল হয়েছে, এখানে কম্পিউটার দেখো, এখানে এইটাই বেসিক আসলে। তাহলে কম্পিউটার কয়টা ছিল, 5টা, আর এখানে বর্ণ আছে 3টা, তাহলে এইটা 3টা একটা কাজ করবে, ঠিক আছে? তাহলে 5 প্লাস 1 মিলে কত হবে, 6 ফ্যাক্টোরিয়াল, এবং এই যে এইটা সর্বর্ণগুলো নিজেদের মধ্যে সাজানো, 720 ইন্টু 6, এটা অ্যান্সার। হ্যাঁ, একটু বুঝান এটা। হ্যাঁ বলো। এটা আরেকবার বুঝান। দেখো এই যে কম্পিউটার শব্দ আছে, কম্পিউটার শব্দের কি 8টা বর্ণ রয়েছে, তাহলে এখানে ও এবং ইউ এবং ই, এই তিনটা হলো কি স্বরবর্ণ, ঠিক আছে? তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা আছে, 5টা, স্বরবর্ণ কয়টা আছে, 3টা। বলছে স্বরবর্ণগুলো সবসময় একত্রে থাকবে, তাহলে একটা ধরতে হবে স্বরবর্ণগুলো, আর এগুলো কিন্তু আলাদা থাকতে হবে। তাহলে 5 প্লাস 1, ঠিক আছে? 6 ফ্যাক্টোরিয়াল, এবং স্বরবর্ণের মতো আবার নিজেরা কি করতে পারে, সাজতে পারবে, ঠিক আছে? আগে পরে এই মানে এই যে স্বরবর্ণ আছে, ও আছে, ইউ আছে, ই আছে, ও কিন্তু ইউ কিন্তু আগে বসতে পারে, ই পরে বসতে পারে, বা ই আগে বসলো, ঠিক আছে, ইউ আগে পরে বসলো, এইভাবে বসতে পারে না, এই তার নিজের মধ্যে বিন্যাস করতে হবে। তারপরটা পড়ো। একটি সপ্তভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগ করে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে? একটি কি বলছে, সপ্তভুজের কৌণিক বিন্দুগুলো, হ্যাঁ কয়টি, 7C3,
7 C3 করো 7 5 4 3 2 1 তাই না? তাহলে দেখো 7 5 4 2 দোকানে 4 5 7 35 35 দোকানে 70 কত হয় দেখো তো আমরা কি হিসাব ঠিকঠাক মতো করেছি 7 5 কেন 6 5 3 2 1 2 5 7 35 35 this is answer 35 পরেরটা দ্রুত বলবা যেটা আমাদের সিস্টেমে রেকর্ডিং হচ্ছে আচ্ছা, একটি ক্লাবে 9 জন পুরুষ ও 8 জন মহিলা থেকে 6 জনে একটি কমিটি কত রকমের গঠন করা যাবে, যেখানে সদস্য থাকবে, মহিলা সদস্য থাকবে 2 জন। একটি ক্লাবে যে 9 জন পুরুষ ও 8 জন মহিলা রয়েছে তাই না? একটি ক্লাবে 9 জন পুরুষ এবং 8 জন মহিলা থেকে 6 জনের একটি কমিটি গঠন কমিটি কত রকমের গঠন করা যাবে, যেখানে পুরুষ সদস্য থাকবে 4 জন, মহিলা সদস্য থাকবে 2 জন। তাহলে একটা কমিটিতে কয়জন আছে? মেল রয়েছে, এবং কি রয়েছে? ফিমেল রয়েছে। নয় জন পুরুষ ও 8 জন মহিলা থেকে 6 জনের একটি কমিটি গঠন করা যাবে। মেল হলো 9 জন, মহিলা হলো 8 জন। ওকে, 6 জনের একটি কমিটি গঠন করা যাবে, যেখানে পুরুষ সদস্য থাকবে 4 জন। ঠিক আছে? তাহলে আমরা পুরুষ সদস্য নিতে পারি কি? যেখানে পুরুষ সদস্য থাকবে 4 জন, মহিলা সদস্য থাকবে 2 জন। তাহলে এটা খুব সহজ, 9C4 আর 8C2 এটা গুণ করলেই হয়ে গেল। 9C4 মানে কি? 9 8 7 6 4 3 2 1 8 7 2 1। ঠিক আছে? হ্যাঁ, এটাই করো। কিন্তু মানে 6 9 into 2 into 7 18 7 18 কত হয়? 126। 126 আর কত হবে এখানে? 4 28 দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে কত হবে? 3528। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। পরেরটাই যাও। চারজন বালক ও 4 জন বালিকাকে এক সারিতে রেখে কতভাবে সাজানো যাবে, যেখানে 4 জন বালক সর্বদা একত্রে থাকবে? আচ্ছা, বালক কয়জন থাকবে? 4 জন, এবং বালিকা থাকবে 4 জন। সাহিত্য কতভাবে সাজানো যাবে, যেখানে 4 জন বালক সর্বদা একত্রে থাকবে? ঠিক আছে, তো 4 জন বালক যদি সর্বদা একত্রে থাকে, তাহলে এখানে 4 আর তাদেরকে ধরতে হবে একটা গ্রুপ, তাহলে 1 5। ঠিক আছে, তাহলে 4 আর কি কত? 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। আর বালক নিজেদের মধ্যে সাজানো যাবে 4 ফ্যাক্টোরিয়াল, 120 24। দিস ইজ অ্যান্সার। এটা একটু ক্লিয়ার করা। এগুলো কিন্তু আমরা একই মেথ করতেছি। ঠিক আছে, অন্য কোনো মেথ করতেছি না, যে ডিফারেন্ট কোনো মেথ আসছে, ডিফারেন্ট কিছু মেথ আছে। এটা বুঝিই না।
বুঝো না এটা? হ্যাঁ, পরেরটাই চাও তাহলে। চারজন কর্মী অফিস মিটিং এ গোলাকার টেবিলে কতভাবে বসতে পারবে? 8 জন কর্মী, তাই না? 8 জন কর্মী অফিস মিটিং এ গোলাকার টেবিলে কতভাবে বসতে পারবে। তার মানে এই যেখানে 8 লেখছে না 4 লেখছে, এদের বাংলা দেখে বোঝার সুযোগ নেই। আমাদের হলে অনেক ভুল ছিল, তাদের কোনো ভুল নাই, ঠিক আছে? তার মানে নিচে অ্যান্সার দেখবা যে অ্যান্সার ইংলিশে দেওয়া আছে কিনা, দেওয়া থাকবে। 8 জন কর্মী অফিস মিটিং এ গোলাকার টেবিলে কত n-1 ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল 720 নাকি 5040। 5040। পরেরটা পড়ো। ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত রকমে সাজানো যায় যখন সর্বদা শুরুতে ই থাকবে? M-A-T-H ম্যাথ, M-A-T-I-C-S ম্যাথমেটিক্স, ঠিক আছে? তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তাহলে তোমার এখানে m কয়টা থাকবে? m 1টা 2টা, ঠিক আছে? 1টা 2টা 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? মানে একটা ওয়ার্ড বাদ পড়ছে। M-A-T-H-E। হুম। তাহলে আমাদের 11টা হবে, তাই না? 11 ফ্যাক্টরিয়াল। শুরুতে শব্দ ই থাকবে, এখানে একটা কথা বলে দিছে যে শুরুতে কি থাকবে, ই থাকবে। এই ইটা কি থাকবে সবসময় শুরুতে, তার মানে ই নিয়ে কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? যেহেতু ই ফিক্সড, তার মানে ই কে সাজানো যাচ্ছে না, তার মানে এখানে 10 ফ্যাক্টরিয়াল। এন্ড এম কয়টা আছে এখানে বলো তো? 2টা। দুইটা। এ কয়টা আছে? 2টা। ওকে হলে দুইটা। জায়গায় থাকলে, হ্যাঁ, আগে বারবার লিখতে যাবে না। টি কয়টা আছে? 2টা। দুইটা। দুইটা। আর তো আছে। তাহলে 10 ফ্যাক্টরিয়াল সমান আমরা কি লিখতে পারি? 8 10 ইন্টু 9 ইন্টু কত বলো? 9 ইন্টু 40,320। 7 ইন্টু 6। তাহলে দেখো এই 8 8 কেটে দিলা, আর সবগুলা মানে গুণ করে 6 5 4 2 1। তাহলে এটার কোনো সহজ নিয়ম আছে কিনা I don't know. This is the easiest way, but easiest way টা অনেক টাফ, মানে হিসাব করতে গিয়ে প্যারা লাগবে। পরেরটা বলো। শোনো 59 নম্বর। শব্দটিগুলোতে কত রকম সাজানো যায় যেখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সলিউশন শব্দটি এর বর্ণগুলিকে কত রকমের সাজানো যায় যেখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পৃথকভাবে একত্রে থাকে। ওকে, এগুলো আপাতত তোমাদের বেসিক বিল্ড হয়ে যাওয়ার কথা, তোমরা সব লিখে ফেলবে। হ্যাঁ, SOLUTION সলিউশন। এখানে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টা আছে? ও আছে, ইউ আছে, আই আছে। ও আছে, তাই না? ও ইউ আই ও, ঠিক আছে? 1 2 3 4, 4টা স্বরবর্ণ রয়েছে। 1টা 2টা 3টা 4টা। তাহলে এস টি এল, 4টা কি রয়েছে? ব্যঞ্জন বর্ণ রয়েছে। ক্লিয়ার? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো পৃথকভাবে একত্রে করো। আচ্ছা, তাহলে দেখো এখানে দেখো
কি রয়েছে 1 2 3 4, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল নিজেদের মধ্যে ও আছে দুইটা 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 24/12 2, দিস ইজ দ্য 12, হ্যাঁ s 1 2 3 4 4 ফ্যাক্টোরিয়াল, এখানে মিল আছে কোনোটাই মিল নেই, তাহলে 24। হুম, সর্বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে আলাদা গুচ্ছ ধরি, তাহলে 12 ইন্টু 24 ইন্টু দিস ইজ দ্য 12 × 24 × 2। হুম, কারণ দেখো এটা হলো সর্বর্ণের গুচ্ছ, ও আর এটা হলো হচ্ছে ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণের গুচ্ছ আর ব্যঞ্জন বর্ণের গুচ্ছ, এজন্য। দুইটা, হ্যাঁ। তাহলে এখন স্বরবর্ণগুলো আমরা হয়তো শুরুতে লিখলাম, এটা একটা পদ্ধতি, অথবা এই ব্যঞ্জন বর্ণগুলো পরে লিখলাম, এই জন্য আমরা দুইভাবে লেখা যায়, ঠিক আছে। এই যে আলাদা আলাদা করতে হবে, বাট আগে পরে তো আর বলে নেই, ঠিক আছে। সেই হিসেবে আমরা আগে পরে করে দিতে পারি, সেই হিসেবে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করতে হবে, 2 ফ্যাক্টরিয়াল মানে তো 2, পরেরটা করো। একটি অফিসে 10 জন পুরুষ এবং 5 জন মহিলা কর্মচারী আছেন। এদের মধ্য থেকে 7 সদস্যের একটি প্রজেক্ট টিম কতভাবে গঠন করা যায় যেখানে অন্তত 3 জন মহিলা কর্মচারী থাকবেন? বলছে একটি অফিসে 3 জন পুরুষ, এই ম্যাথগুলো একটু বড় হয় সবসময়, হ্যাঁ, তবে কঠিন না। তো মেল রয়েছে কয়জন? 3 জন, 10 জন পুরুষ, সরি, মেলের 10 জন, আর 5 জন মহিলা, ফিমেল কয়জন? 5 জন, ঠিক আছে। আচ্ছা, আমাদের কি ম্যাথ কি 1 ঘন্টার বেশি হয়ে গেছে? ম্যাথ টাইম, সেশন টাইম অলমোস্ট। মানে 1 ঘন্টা এখন হয়নি? ও আচ্ছা, আমরা 39 শুরু করেছিলাম, এখন অলমোস্ট রিগার্ডিং টু 1 আওয়ার, আমরা 1 আওয়ারের বেশি ম্যাথ করবো না এখন, ঠিক আছে। ম্যাথের প্রতি আমাদের একটু ফ্যাসিনেশন কমাইতে হবে। তাদের মধ্যে 7 জন সদস্য একটি প্রজেক্ট টিম গঠন করতে হবে, 7 জনের একটা প্রজেক্ট টিম গঠন করবা, যেখানে অন্তত 3 জন মহিলা থাকবে। মহিলা অবশ্যই কত কত থাকতে হবে? 3 জন থাকতে হবে, আর পুরুষ থাকতে হবে 4 জন। তাহলে মহিলা, যেহেতু অন্তত 3 জন বলছে, তাহলে মহিলা 4 জন থাকলে কোনো সমস্যা নেই, পুরুষ 3 জন, মহিলা 5 জন থাকলে সমস্যা নেই, পুরুষ 2 জন। ক্লিয়ার আছে? ক্লিয়ার? তাহলে আমরা কি করব দেখো, এখানে 10c4 ইন্টু 5c3, এটা করলে আমাদের কত হয় একটু করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা, ঠিক আছে, না তা নাহলে হজবরল হয়ে যায়। তা 10c4 মানে কি বলো তো? 10 9 8 7, আর এটা হলো 24, 4 ফ্যাক্টরি মানে 24, 3 আটা 24, 3 3 9, তাই 3 10 30, 7 30 কত হয়? 210। তাহলে প্রথমটা হলো আমাদের কত বলো তো? প্রথমটা আমাদের কত হবে? 210, এটা লিখে ফেলবা, বুঝছো, তাহলে অনেক বেশি হজবরল হয়ে যাবে। তাহলে দেখো পরেরটা ক্ষেত্রে দেখো 10c3 ইন্টু 5c4, আচ্ছা দেখো 10c3 মানে 10 ইন্টু 9 ইন্টু 8 6, ঠিক আছে। তাহলে দেখো, আচ্ছা আমরা 3 2 লিখি, 3 2, তা 3 3 9, 5 দোকানে 10, তাহলে কত হয় বলো তো? এটুকু করে ফেলি, 120। 120 কিভাবে? 3 3 5 15, 8 15 কত 15 আর হয়? 8 না? হ্যাঁ 120। হুম, 120, 8 হ্যাঁ 120। 120, আর 5c4 মানে কত বলো তো? 5, 5c4 মানে হচ্ছে 5। যেহেতু বেশি হয়ে গেল দেখতেছি, আবার 10 ইন্টু 9 ইন্টু 3 2 1, 9 5 দোকানে 10, হ্যাঁ 15, আচ্ছা 120 ইন্টু 5 গুণ করলে কত হয়? 600। 600।
তাহলে এখানে আমাদের 210 মনে হয় শুধু একটার জন্য হয়েছে, এটা আমাদের মানে আরো গুণ করতে হবে, বুঝছো? 5c3 করে নেই মনে হয়, ঠিক আছে? 5c3 সমান কত বলো তো? 5 into 4 10 into 2 3 2 10। তাহলে এখন 10 দ্বারা গুণ করো, একটাই গুণ করে একটাই বের করে ফেলছিলাম। 2100 তাহলে আমাদের কত হবে? 21 আর 600, ঠিক আছে? তারপরে এখানে দেখো 10c2 into 5c 5, 5c5 মানে কি 1, 10c2 মানে কি বলো তো? 10 into 9 by 2 5 45, 45 তারপরে 45 করো, হিসাব করো এখন। 5 4 2745 745। এইটার আসলে এ পর্যন্ত কোনো সহজ নিয়ম পাইনি। হ্যাঁ, যদি একজন অ্যাটলিস্ট রান চাইতো তখন আমরা হয়তো এটা করতে পারতাম, ঠিক আছে? সহজ নিয়ম আছে সেগুলোতে, কিন্তু এই যে 3 জন 4 জন কমপক্ষে বলে দিলে তখন আসলে এই ম্যারাথন ওয়াইটাই ফলো করতে হয় আর কি, কিছু করার নেই। লাস্ট ম্যাথ আমরা এটাই লাস্ট করবো। ইংলিশ শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায় যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে এক ব্যঞ্জন বর্ণ থাকে? প্রথমে এক ব্যঞ্জন বর্ণ থাকে। আচ্ছা, এখানে আমাদের কি ইংলিশ 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস করা যায় যেখানে প্রত্যেক বিন্যাসে প্রথমে এক ব্যঞ্জন বর্ণ থাকে, মানে এক ব্যঞ্জন বর্ণ থাকে, মানে একটি ব্যঞ্জন বর্ণ থাকে নাকি? আচ্ছা, এখানে আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টা আছে দেখো তো? এন এবং জি। এন আছে, জি 5টি আছে, এল আছে, এস আছে, এইচ আছে। 1 2 3 4 5টা ব্যঞ্জন বর্ণ আছে, কয়টা? 5টা। তাহলে আমরা প্রথমে কি করতে পারি? 5টি আকারে সাজাতে পারি, যে 5টার এখানে দেখো 5টার যে কোনো একটা বসাইতে পারি, ঠিক আছে? ঠিক আছে, আমরা 5টার যে কোনো একটা এখানে বসাইতে পারি। হুম, তাহলে ধরো এখানে আমরা 5টা বসাইলাম। তারপর কি আছে বলো তো? টোটাল বর্ণ 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের 5টার যে কোনো একটা বসাইলে পরে যে কোনো এখানে 6টা বসাইতে পারবো, তাই না? পরে আমাদের দেখো 6 into 5 into 4 into 3 into 2 into 1, ক্লিয়ার? মানে এই যে 6, দেখো 6 5 4 3 2 1 যেটা আছে, যে কথা বা 6 ফ্যাক্টরিয়াল একই কথা কিন্তু, তার মানে 5 into 6 ফ্যাক্টরিয়াল, তাহলে 5 into 720, দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? ভাইয়া এইখানে তো একবার করে ব্যবহার করার কথা বলে নাই, তাহলে ক্রোনোলজিক্যালি আমি কেন কমাবো? চেক আউট, সমস্যা নেই, এটা খুবই মজার ম্যাথ, তোমাদের আবার দেখে দিচ্ছি। এখানে কি বলছে বলো তো? ইংলিশ একটা বর্ণ, লেটার, সরি ওয়ার্ড, তাই না? এন জি এল আই এস এইচ, ইংলিশ, ENGLISH, ইংলিশ। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটার মধ্যে আই আছে এবং ই আছে, এগুলা কি স্বরবর্ণ, হুম। ঠিক আছে? আর এগুলা কি? বাকি 5টা ব্যঞ্জন বর্ণ। তার মানে বলছে আমরা যে শব্দ গঠন করবো প্রত্যেক ক্ষেত্রে অবশ্যই একটা ব্যঞ্জন বর্ণ থাকবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 5। হ্যাঁ, প্রথমটা বুঝছি, প্রথমটা 5 হবে, কারণ হচ্ছে আমি ওই 5টা ব্যঞ্জন বর্ণ থেকে একটা দেখো ব্যঞ্জন আমরা বর্ণ কিন্তু নিচ্ছি কোনো ওই ওখানে। যে ওই সূত্র ফেলে দিলে তোমরা এমনি হয়তো বুঝতা, কিন্তু আসলে বুঝতা না, বুঝছো না? বেসিকটা বুঝতা না।
তার মানে এই 5টা ব্যঞ্জন বর্ণের যে কোনো একটা আমরা এখানে বসাইতে পারি। ঠিক আছে? 5টার যে কোনো যদি একটা চলে যায় তাহলে থাকবে কয়টা? 7টার মধ্যে একটা চলে গেলে থাকবে 6টা। বাকি থাকবে 6টা। তার মানে এই ঘরে আমরা কি বসাইতে পারি? যে কোনো 6টার যে কোনো একটা বসাইতে পারি। হ্যাঁ, তাহলে এটার আমাদের পরে, ক্ষেত্রে 6টা। হ্যাঁ, পরে একটা কমে যাবে, সেখানে 5টা, আর একটা কমে যাবে। এখানে মানে আমি ওইটাই জিজ্ঞেস করতে চাচ্ছি যে এখানে তো একবার করে ব্যবহার করার কথা বলেন নাই, তাইলে কমবে কেন? ও আচ্ছা, এখন কমবে কেন, তাই না? খুবই ভালো কথা বলছো। আমরা তো হুম একবার করে ব্যবহার করি নাই, ঠিক আছে? আমরা তো একবার ব্যবহার করি নাই। ফ্যাক্টরিয়ালের গঠনটা কি বলছো? হুম এখানে তুমি 6টার যে কোনো একটা বসাইছো, তো একটা যখন বসায় ফেলছো তখন তো ওটা শেষ হয়ে গেছে, বসে গেছে। একটা বর্ণ করতে তো আবার ওটা চেঞ্জ করতে পারবে না, তাই না? একটা বর্ণ তুমি বসায় ফেলছো, ঠিক আছে? তাহলে 6টা থেকে একটা কমে যাবে, পরে 5টা থাকবে, পরবর্তীতে তোমার 4টা থাকবে, পরবর্তীতে 3টা থাকবে, পরবর্তীতে 2টা থাকবে, পরবর্তীতে, তারপরে যদি না বুঝো কোনো সমস্যা নেই, প্রথমে 5p1 নিব, পরবর্তী 6 ফ্যাক্টরিয়াল হবে আর কি, 6টা। এটা হলো এইটাই হবে, 3600 হবে।